গাইস আমি বেঙ্গল ল্যাম্পে কাজ করছি 14 দিন হয়ে গেছে। এখন আমার এই জায়গাটা পুরো আমার পারফেক্ট মনে হচ্ছে। এই যে চাপি ওখানে পেছনে যে রুমটা দেখতে পাচ্ছ ওখানে গিয়ে ওই লাইটটা অফ করব। চলো লাইটটা অফ করে নিই। তো চাবিটা খুলে নেব। ও ভাই সাহেব, এই চাবিটা হচ্ছে না, অন্য চাবি। ওই খুল গেয়া সিম সিম। তো এখন উপরে উঠবো, উপরে উঠে এই যে সুইচটা দেখতে পাচ্ছ এটা অফ করে দেবো। লাইট অফ হয়ে গেছে। এখানে এই সোলার ব্যাটারি চার্জ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। চলো চাবিটা দিয়ে আমাকে আবার নিচে যেতে হবে। পেছনে এই সোলারগুলো, ভিতরে যে লাইট অফ করতে গিয়ে ওখানে যে ব্যাটারি দেখতে পাচ্ছিলে, মেশিন দেখতে পাচ্ছিলে, এখানে এই সোলারের জন্য। কারণ এখানে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংগুলো খুব শিগগিরই ভেঙে নতুন করে হবে। নতুন করে এটা বেঙ্গল বাল্ব ল্যাম্প কারখানা ছিল, এবার জানি না ওটা কি হতে পারে। তো তোমরা যদি মানে গেস করে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর এই যে এত সুন্দর, এত পুরাতন, কত আগেকার ফ্যাক্টরি এটা গাইস, কত পুরানো ফ্যাক্টরি। যাই হোক, ফ্যাক্টরিটা আবার নতুন করে হবে। ওই যে দূরে ঘরটা দেখতে পাচ্ছ ওটা আমাদের ম্যাডামের ঘর। চলো আমি এখন ডোরটা আটকে দিয়ে নেমে যাই আস্তে আস্তে করে। পুরানো, অনেক অনেক পুরাতন বেঙ্গল ফ্যাক্টরি। তো এই জায়গাটা, এখানে আমরা থাকি। দেখতে পাচ্ছ গাইস কত পুরাতন ফ্যাক্টরি এটা একটা। এদিকে এই সব পুরাতন ঘর আছে। এই একটা এখানে থাকার জায়গা আছে, দেখতে পাচ্ছ তোমরা। বিল্ডিং এর অবস্থাটা দেখো গাইস। এই জায়গাটা প্রথম যে আসবে তার তো অবশ্যই ভয় লাগবে। আমারও প্রথম যখন এই জায়গাটা আসি প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। আজকে 14-15 দিন এখানে আমি আসছি নাইটে কাজ করছি, এখন আর আগের মতো অতটা ভয় নেই। যাই হোক, যেটা হয় ভালোর জন্য হয়। এই কাজটা বেশি দিন করবো না, হার্ডলি 2 থেকে 3 মাস করব। এর মধ্যে অন্য একটা কাজ দেখে নিতে হবে গাইস। গাড়িটার অবস্থাটা দেখো গাইস, কত পুরাতন গাড়ি, তোমরা দেখে বুঝতে পারছো। ফ্যাক্টরি না অন্য কিছু ভাই, অন্য রকম একটা। যাই হোক, ওই দিকটা আমি একা যাচ্ছি না, কারণ ওই দিকটায় একা যাওয়া বারণ আছে। তাই আমি আর ওদিকে একা যাচ্ছি না, আমার সাথে আমার কোনো বন্ধুরা নেই, তাই আমি একা আর ওদিকে গেলাম না। ভিতরে ভিডিও বানাতে বড্ডই দেরি হয়ে গেছিলো, তাই আমি আর বেশিক্ষণ ভিতরে ভিডিও বানাইনি, তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম কাজ ছেড়ে। ট্রেনের টাইম হয়ে গেছিলো। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো 8B বাস স্ট্যান্ড। এই 8B বাস স্ট্যান্ডের এখান দিয়ে আমি পার ডে যাই। 8B বাস স্ট্যান্ডের এখানে সামন দিয়ে রাস্তা ক্রস করে গলি দিয়ে আমি চলে যাবো স্টেশনের উপরে। এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা হচ্ছে স্টেশনের পেছন দিয়ে যাওয়ার রাস্তার গলি। এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে রানিং স্টেশনে চলে গেলাম। ট্রেনটা এতটাই রানিং চলে এসেছিলো তাই আর ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনে উঠে ভিতরে আর ট্রেনের ভিডিও বানাইনি, চলে আসলাম বারুইপুর স্টেশনে। বারুইপুর স্টেশনে এসে ডায়মন্ড লোকালের জন্য আমি অপেক্ষা করছিলাম। এই গরমের মধ্যে রোদ্দুরে বসে বসে কাকুটা কত কষ্ট করে লেবু বিক্রি করছে, তোমরা এই কাকুটির জন্য অবশ্যই একটি লাইক করো। তারপরে আমি পেয়ে গেছিলাম ওখান দিয়ে ট্রেন। ওখানে এতটাই ভিড় ছিল যে ভিডিও বানাতে পারিনি। বারুইপুর স্টেশনে চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা
স্কুলে যাচ্ছে। চলে আসলাম আমাদের সংগ্রামপুর স্টেশনে। এখানে সংগ্রামপুর স্টেশন থেকে ঢুকতে ঢুকতে হালকা করে ভিডিও বানিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সংগ্রামপুর স্টেশনে কতটাই ভিড় হয়েছে। তোমরা কোন স্টেশনে তোমাদের বাড়ি অবশ্যই তোমরা কমেন্টে বল। দিয়ে নেমে চললাম এবার অটো স্ট্যান্ডের দিকে, কারণ এখানে আমাদের গাড়ি বড্ড গন্ডগোল হয়, যারা দূরে যায় তাদেরকে নিয়ে যায়। যাই হোক, দেখি সামনের দিকে যাই, দেখি গাড়ি পাই কিনা। সামনের দিকে আস্তে আস্তে অবশেষে পেয়ে গেলাম একটা টোটোতে উঠে পড়লাম। বাড়িতে যেতে হবে তাই টোটোতেই যথেষ্ট। বাড়িতে চলে আসতে না আসতে বড্ড খিদে পেয়েছিলো, তাই মা আমাকে একটু ডিম ভেজে দিয়েছিলো আর একটু তরকারি করে দিয়েছিলো, তাই আমি মুড়ি মাখিয়ে ডিম ভাজা দিয়ে সেটে দিলাম। তোমরাও যদি খেতে যাও অবশ্যই কমেন্টে বলবে, পরবর্তী ভিডিও তোমাদের জন্য আমি আনার ব্যবস্থা করতে পারি। এইরকম ভালো ভালো ব্লগ আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকবো। তোমরা আমার ব্লগগুলো দেখো, মজা নাও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। বাই, সবাই নিজের খেয়াল রেখো।